আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে HTML CSS দিয়ে সুন্দর একটা ইমেজ গ্যালারি ক্রিয়েট করবেন। এই দেখুন, এই রকম সুন্দর একটা ইমেজ গ্যালারি আমি আজকে আপনাদের ক্রিয়েট করে দেখাবো। HTML এবং CSS দিয়ে সহজেই আপনারা এই রকম সুন্দর আকর্ষণীয় একটা গ্যালারি ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই, শুধু HTML এবং CSS এর কিছু বেসিক জানা থাকলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমি কিভাবে করে দেখাবো আপনারা ভালোভাবে দেখবেন। চলুন শুরু করা যাক। তো শুরু করার জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব যেখানে আমরা আমাদের ফাইলগুলো রাখবো। তো এখান থেকে দেখুন আমি রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এই দেখুন ফোল্ডার নিয়ে এসেছি। এখান থেকে আপনারা একটা ফোল্ডারের নেম দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ইমেজ গ্যালারি নামে একটা নেম দিয়ে দেব আমাদের এই ফোল্ডারের। তো দেখুন আমি এখানে ইমেজ গ্যালারি নামে একটা নেম দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ওপেন করে নেব এবং এখানে আমরা রাইট ক্লিক করে নিউ থেকে দেখুন টেক্সট ডকুমেন্ট এটাকে দিয়ে দেব। এখানে আমরা এখন ইন্ডেক্স একটা ফাইল নেব, এখানে ইন্ডেক্স নেম দিয়ে দিচ্ছি। আমরা HTML ফাইল বানাবো, তো এখানে আমরা HTML দিয়ে দিচ্ছি, HTML, এবং এটা ES দিয়ে দেবেন। এই দেখুন আমাদের ফাইল হয়ে গেল। এবং আমরা সেম পদ্ধতিতে CSS ফাইল একটা বানিয়ে নেব। তো এখানে আমি স্টাইল নাম দেব এই ফাইলটার, style.css। এখানে আমি CSS দিয়ে দিচ্ছি, ইয়েস। এই দেখুন আমাদের ফাইলগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব আমাদের ইমেজগুলো রাখার জন্য, এতে সুবিধা হবে। তো আমি এখানে ফোল্ডারের নেম দিয়ে দেব ইমেজ। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ফোল্ডারের ভেতর আমরা যে ইমেজগুলো ব্যবহার করব সেই ইমেজগুলো আমরা রেখে দেব। তো এখানে দেখুন আমি এটাকে ওপেন করে নিয়েছি এবং এই দেখুন আমি এখানে যে ইমেজগুলো ইউজ করব সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই দেখুন আমাদের এখানের কাজ শেষ, আমাদের ফোল্ডার বানানো এবং ফাইল বানানো শেষ হয়েছে। এখন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেব। এই দেখুন আমাদের এই স্টুডিও কোডটা ওপেন হয়ে গেছে। এটাকে আমি বড় করে নিলাম। এখন আমরা এখানে আমাদের ফাইলটা নিয়ে আসবো, আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছি। তো এখানে আমরা ফোল্ডার ওপেন করব, আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন, অথবা এই দেখুন এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ওপেন ফোল্ডার, আপনারা যেখানে আপনাদের ফোল্ডারটা রাখবেন সেখানে চলে যাবেন এবং সেই ফোল্ডারটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। এই দেখুন এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলেই আপনার সমস্ত ফাইল চলে আসবে এখানে ইমেজ। এই দেখুন চলে এসেছে, আমাদের এখানে চলে এসেছে। এই দেখুন ইন্ডেক্সড HTML, আমরা এগুলো ওপেন করে নেব। HTML CSS, এই দেখুন আমি এগুলো ওপেন করে নিলাম। এখন আমরা এখানে কোডিং করব। তো এখানে আমি HTML এই দেখুন 5 এখানে নিয়ে নিলাম। এই দেখুন আমাদের এগুলো অটোমেটিক চলে এসেছে। এবং এখানে দেখুন টাইটেল, আমরা এখানে টাইটেল নেম দিয়ে দেব। আমি এখানে ইমেজ গ্যালারি নামে নেম দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এবং এর নিচে আমরা আমাদের CSS-টা লিঙ্ক করে দেব। তো এখানে আমি লিঙ্ক, এই দেখুন লিঙ্ক এটাকে নিয়ে নিলাম এবং এখানে আমরা আমাদের এই দেখুন স্টাইল CSS এটাকে দিয়ে দিলাম এবং এটা হয়ে গেছে। এখন আমরা HTML কোড করব, সেগুলো আমাদের CSS এর সঙ্গে কানেক্ট হয়ে থাকবে। আমরা CSS অ্যাড করলে তখন আমাদের HTML এ পেয়ে যাবে। তো এখন আমরা HTML ট্যাগ অ্যাড করব এখানে। তো এখানে আমি প্রথমে আমরা একটা ক্লাস নিয়ে নেব। তো এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি, গ্যালারি এরিয়া নেম দিয়ে দেব, গ্যালারি এরিয়া।
এর ভেতর আমরা একটা কন্টেইনার অ্যাড করব। এখন আমরা এর ভেতর গ্যালারি নামে আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন আমরা এর ভেতরে আমাদের ইমেজগুলো অ্যাড করে দেব, যেগুলো দিয়ে আমরা ইমেজ গ্যালারি ক্রিয়েট করব। তো এখানে ইমেজ ট্যাগ নিয়ে নেব এবং আমরা যেই ইমেজগুলো আমরা যেই ফোল্ডারে রেখেছি সেই ইমেজ ফোল্ডারটা সিলেক্ট করে আমরা ইমেজগুলোকে দিয়ে দেব। প্রত্যেকটা ইমেজ আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি প্রত্যেকটা ইমেজ দিয়ে দিচ্ছি সেম পদ্ধতিতে এবং আমাদের এখানে ইমেজ দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা আমাদের সিএসএস এর কাজ করব। তো এখানে দেখুন আমরা আমাদের সাইটে চলে এসেছি এবং এখানে দেখুন সমস্ত ইমেজগুলো চলে এসেছে এবং সমস্ত ইমেজগুলোর সাইজ ভিন্ন রকম। তো আমরা এগুলো সমস্ত কিছু সেম সাইজ করব। আমরা এখানে যেভাবে রাখতে চাবো ঠিক তেমন ভাবে রেখে দেব। তো এগুলো করার জন্য আমাদের সিএসএস প্রয়োজন পড়বে। এখানে আমরা সিএসএস অ্যাড করে আমাদের ইমেজ গ্যালারিটাকে আরো সুন্দর করে তুলব। দেখুন এখানে আমরা ইমেজগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমরা এই স্টাইল সিএসএস, এখানে আমরা এখন সিএসএস অ্যাড করব। তো এখান থেকে আমরা এখানে ইন্সপেক্ট করে সরাসরি আমরা লাইভ সিএসএস অ্যাড করতে পারবো। আপনারা চাইলে এইভাবে করতে পারবেন এবং আপনারা চাইলে সিএসএস কোডেও করতে পারবেন। আমি দুইভাবেই দেখিয়ে দেব। তো এখানে আমি গ্যালারি ক্লাসটা সিলেক্ট করে নিলাম এবং এর পাশে আমরা ইমেজ এখানে ইমেজ লিখে দিচ্ছি। ইমেজ আমরা এখানে গ্যালারির পাশে আমরা ইমেজ সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে উইথ দিয়ে দেব 100%। এর ফলে আমাদের প্রত্যেকটার ইমেজ 100% হয়ে যাবে গ্যালারির ভেতর যতগুলো ইমেজ রয়েছে। এরপর আমরা এখানে হাইট দেব 100%। হয়ে গেছে। এখানে আমরা অবজেক্ট ফিট, এখানে আমরা অবজেক্ট ফিট দেব কভার এবং এখানে চাইলে আপনারা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। রেডিয়াস এখানে আমি 10 পিক্সেল দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস। এই দেখুন আমাদের এখানে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস চলে এসেছে। আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমাদের কাজ শেষ। আমরা সিএসএস গুলো এখন লিখে দিয়েছি। এই দেখুন প্রত্যেকটা ইমেজ সেম সাইজ হয়ে গেছে। এই দেখুন আমরা সিএসএস এর মাধ্যমে প্রত্যেকটা ইমেজের সাইজ সেম ভাবে নিয়ে এসেছি। এখন আমরা আমাদের এখানে রাইট ক্লিক করে কপি রুল এখানে কপি করে নিলাম আমরা সিএসএস গুলো এবং এগুলো আমরা আমাদের এখানে দিয়ে দিলাম সিএসএস ফাইলে। এখন আমরা আমাদের এখানে আরো সিএসএস লিখব। তো এখানে রিলোড দিয়ে দিচ্ছি। এই দেখুন এগুলো সেম রয়েছে, আমরা যেভাবে অ্যাড করেছি তেমন ভাবে রয়েছে, প্রত্যেকটার সেম সাইজ হয়ে গেছে। এখন আমরা এগুলো সুন্দরভাবে সাজিয়ে ফেলবো। তো আমাদের এখানে আমরা এখন প্যাডিং দিয়ে দিচ্ছি। আমরা আমাদের গ্যালারি এরিয়াতে প্যাডিং দিয়ে দেব। তো এখানে আমি এটাকে সিলেক্ট করে এখানে প্যাডিং দিয়ে দেব। টপ বটম 100 পিক্সেল এবং লেফট রাইট 0। এখানে আপনারা চাইলে লেফট রাইটেও প্যাডিং দিয়ে দিতে পারেন। তো এখানে আমি লেফট এবং রাইটে প্যাডিং দিয়ে দেব। 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। পিক্সেল এই দেখুন প্যাডিংটা চলে এসেছে আমাদের এখানে হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করে নেব। রাইট ক্লিক করে কপি রুল, এর ফলে কপি হয়ে যাবে এবং আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা আমাদের গ্যালারিটাকে সিলেক্ট করে নেব এবং
এখানে আমরা আমাদের ডিসপ্লে গ্রিড দিয়ে দিচ্ছি। গ্রিড হয়ে গেছে। এখন আমরা এখানে গ্রিড টেমপ্লেট কলাম, এখানে আমরা রিপিট দিয়ে দেব। রিপিট, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব এবং এর ভেতর আমরা 13 1FR, এখানে আমাদের 13 এর পরে এই দেখুন হয়ে গেছে। এই দেখুন আমাদের ইমেজগুলো গ্রিড আকারে চলে এসেছে। এখন এর নিচে আমরা গ্রিড টেমপ্লেট কলামস নেব, রোজ নেব। এখানেও আমরা রিপিট দিয়ে দেব। রিপিট, এরপরে আমরা রিপিটের পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, দেন 9VW। এই দেখুন হয়ে গেছে। সমস্ত ইমেজ আমাদের এখানে দেখুন সেম সাইজের হয়ে এসেছে। এখন আমরা এর নিচে গ্রিড গ্যাপ দিয়ে দেব, যেন আমাদের প্রত্যেকটা ইমেজের মাঝে একটা করে গ্যাপ, সমান গ্যাপ পায়। এখানে আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম। এখানে আরো কমিয়ে দিচ্ছি, 15 পিক্সেল দিয়ে দিচ্ছি আমি এখানে গ্যাপ। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এই সিএসএস গুলোকে কপি করে নেব এবং আমাদের সিএসএস ফাইলে পেস্ট করে দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা আমাদের ইমেজগুলোর সাইজ এবং এগুলো আমরা প্রত্যেকটা ইমেজ ডিফারেন্ট জায়গায় নিয়ে যাব ইমেজ গ্যালারি ক্রিয়েট করার জন্য। তো তার জন্য আমরা এখানে গ্যালারি ইমেজ এটাকে কপি করে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। ক্লাসটাকে এখানে দিয়ে দিলাম আমি এবং এই ইমেজ এখানে আমরা NTH, এই দেখুন NTH চাইল্ড, এটাকে সিলেক্ট করে নেব। এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর আমরা এখানে এই দেখুন এখানে আমরা গ্রিড কলাম স্টার্ট এটাকে দিয়ে দিলাম। এখানে আমরা একটা নাম্বার দিয়ে দেব 1। এর নিচে আমরা দেব গ্রিড কলাম এন্ড, এখানেও আমরা দিয়ে দেব একটা নাম্বার, এখানে আমি 5 দিয়ে দিলাম। এরপর আমরা এখানে গ্রিড রো স্টার্ট, এখানে আমরা 1 দিয়ে দেব। এর নিচে আমরা গ্রিড রো এন্ড নিয়ে নেব। গ্রিড দেখুন রো এন্ড এবং এখানে আমরা নাম্বার দিয়ে দিলাম 4। এই দেখুন হয়ে গেছে। এখন এখানে আমাদের এখানে শো হচ্ছে না, আমরা এখানে আমরা আমাদের ইমেজ সিলেক্ট করে দেব। যেহেতু আমাদের গ্যালারিতে অনেকগুলো ইমেজ রয়েছে তার জন্য এটা বুঝতে পারিনি আমরা কোন ইমেজটাকে শো করেছি। তো এই দেখুন এখানে চলে এসেছে, ইমেজ নাম্বার 1 চলে এসেছে। এইভাবে আমরা নাম্বার দিয়ে দিলে আমাদের যতগুলো ইমেজ রয়েছে আমরা সেই অনুযায়ী নাম্বার দিয়ে দিলে এখানে ইমেজগুলোর সাইজ এখানে চলে আসবে। তো এই দেখুন আমি এইভাবে দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা ইমেজ আমরা সেম ভাবে করব। তার জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে আমি পেস্ট করে দিচ্ছি। যেহেতু আমরা এখানে 8টা ইমেজ নিয়েছি তো তার জন্য আমাদের 8টা এখানে বানাতে হবে। এই দেখুন হয়ে গেছে। আমাদের এগুলো কাজ করছে না কারণ আমরা এখানে নাম্বার 1 রেখেছি, এখানে আমি 2 দিয়ে দিলাম। এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেজ যতগুলো ইমেজ রয়েছে আমরা ততগুলো নাম্বার ইমেজ নিয়ে নেব। এখানে আমি ততগুলো নাম্বার দিয়ে দিচ্ছি 5 6, এখানে 7, এর নিচে 8 হয়ে গেছে। এখন এই দেখুন আমাদের এখানে হয়ে গেছে। আমাদের এখানে ইমেজগুলো শো হচ্ছে না কারণ আমরা প্রত্যেকটা ইমেজের সেম নাম্বার এখানে রয়েছে। তো আমাদের এগুলো সুন্দরভাবে সাজাতে হবে, না হলে কাজ করবে না। তো আমরা এখানে নাম্বার চেঞ্জ করে দেব, দেখবেন ইমেজগুলো সাইজ পজিশন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি 8 দিয়ে দিলাম।
এবং এখানে আমরা নাম্বার চেঞ্জ করে দিলাম 5। এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার দেখে নেব। এই দেখুন আমাদের যে ইমেজটা আমরা নাম্বার চেঞ্জ করে দিয়েছি সেই ইমেজটার পজিশন চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও সুন্দরভাবে সাজাতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাজ করতে পারবেন। এই দেখুন এখানে রিলোড দিয়ে দিচ্ছি। এই দেখুন একটা ইমেজ এখান থেকে সরেছে এবং আমরা দ্বিতীয় নাম্বার ইমেজটাতে চলে যাব। এই দেখুন আপনারা এখানে কলাম রো এগুলো কয়টা কয় নাম্বারে থাকবে সেটাও আপনারা দিয়ে দিতে পারবেন, কয় নাম্বার কলামে থাকবে। তারপর আমরা 3 নাম্বার ইমেজে চলে যাব। এখানে আমরা নাম্বারগুলো চেঞ্জ করে দেব। 7 এই দেখুন আমি এখানে নাম্বারগুলোকে চেঞ্জ করে দিয়েছি। এখন দেখব, এই দেখুন আমাদের এখানে ইমেজটা চলে এসেছে। এখানে আমাদের 3 নাম্বার ইমেজটা চলে আসলো। এখন আমরা বাকি ইমেজগুলোকেও সুন্দরভাবে সাজিয়ে দেব পজিশন অনুযায়ী। তো এখানে আমি 6 দিয়ে দিলাম কলাম স্টার্ট 4 নাম্বার ইমেজ এবং এটা আমি 9 দিয়ে দিলাম। এরপর এগুলো আমরা চেঞ্জ করে দেব 5 4 এখানে আমি 7 দিয়ে দিলাম। এই দেখুন আমাদের এখানে আরেকটা ইমেজ চলে এসেছে। এখানে 4 এটা রো ছিল। তো এখানে আমরা 5 দিয়ে দিলাম এবং আমরা এখানে দিয়ে দেব 5। এই দেখুন হয়ে গেছে আমাদের এই ইমেজটার পজিশনটাও আমরা এখানে চেঞ্জ করে দিলাম। এই দেখুন আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে ফেললাম। কিছু 4টা ইমেজ সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখন আমরা বাকি ইমেজগুলোকেও সেমভাবে সাজিয়ে দেব। যেটা যেখানে রাখা প্রয়োজন আমরা সেই অনুযায়ী রেখে দেব। তো HTML CSS দিয়েও সুন্দরভাবে ইমেজ গ্যালারি ক্রিয়েট করা সম্ভব। এই দেখুন আমি এগুলো আপনাদের সমস্ত কিছু ক্রিয়েট করে দেখিয়ে দেব কিভাবে আপনারা এগুলো করতে পারবেন। তো আমি যেগুলো ইমেজ সাজিয়েছি প্রত্যেকটা ইমেজ সেমভাবে আপনারা শুধু পজিশন চেঞ্জ করে দেবেন, কলাম নাম্বার দিয়ে দেবেন, কোন ইমেজ কোন নাম্বার কলামে থাকবে, কোন নাম্বার রোতে থাকবে, কোন পজিশনে থাকবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। ব্যাস আপনাদের ইমেজ গ্যালারিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তুমি দেখুন আমি বাকি ইমেজগুলোর পজিশন চেঞ্জ করে দেব। 8 10 আপনার উপরে দেখবেন কোনটা কোন নাম্বার পজিশনে আছে এবং পরেরগুলো কিভাবে রাখা প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম। এই দেখুন আমাদের আরেকটা ইমেজও চলে এসেছে। এখন আমরা এটারও সুন্দরভাবে পজিশন চেঞ্জ করে দিচ্ছি। এই দেখুন এটা বড় হয়ে গেল। আমরা এখানে 9 এখন ঠিক হয়েছে। এখানে আমরা 11 1 এই দেখুন এগুলো চেঞ্জ হয়ে গেল। 4 এই দেখুন এখানে আমি 8 দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এখানে আপনারা চাইলে এটা বড় করতে পারবেন, ছোট করে দিতে পারবেন। এখানে আমি 3 দিয়ে দিলাম। এই দেখুন আমাদের ইমেজটা ছোট হয়ে গেল।
এখানে আপনারা কোন ইমেজটা কোনভাবে রাখবেন সেটাও দিয়ে দিতে পারবেন। এখন আমি 6 নম্বর ইমেজে চলে যাচ্ছি। এখানে 11 দিয়ে দিলাম এবং এখানে আমরা দিয়ে দেব 13, 5টাকে কেটে দিলাম এবং এখানে আমরা দিয়ে দেব 3 এবং এখানে আমরা 7 দিয়ে দিলাম। এই দেখুন আমাদের ইমেজটাও এখানে চলে এসেছে এবং এটা আমাদের দেখতে একটু ভালো লাগছে না, আমরা ইমেজটাকেও সুন্দরভাবে সাজিয়ে দেব। এখন তো এখানে আমি নাম্বারগুলোকে আবার চেঞ্জ করে দেব। এখানে আমি 5 দিয়ে দিলাম, হয়েছে। এবং এখানে আমরা আমরা 8 দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন আমাদের ইমেজটাও হয়ে গেল। আমরা এখানে 13, এখানে আমরা 11 দিয়ে দিলাম। এই দেখুন আমাদের ইমেজটাও ছোট হয়ে গেল। এইভাবে আপনারা ইমেজ সেট করতে পারবেন। তো এখানে আমি 14 দিয়ে দিলাম। এই দেখুন আমাদের ইমেজটাকে বড় হয়ে গেল এবং এখানে 12, এই দেখুন। এইভাবে আপনারা খুব সহজেই সুন্দরভাবে একটা ইমেজ গ্যালারি ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা 7 নম্বর ইমেজটাতে চলে যাব। দেখুন এখানে এখন আমরা এখানে নাম্বার বসিয়ে দেব। এখানে আমি যেইভাবে দেখাচ্ছি আপনারাও সেম ভাবে করবেন, দেখবেন আপনাদের সুন্দর একটা ইমেজ গ্যালারি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি 12 দিয়ে দিয়েছি এবং এন্ড 14। এই দেখুন এরকম হয়েছে। আমাদের এখানে দিয়ে দেব 3 এবং এইখানে দিয়ে দেব 5। দেখুন আমাদের এটাও হয়ে গেল, সেট হয়ে গেছে। এখন আমরা 8 নম্বর ইমেজটাতে চলে যাব। এখানে আমরা নাম্বারগুলো চেঞ্জ করে দেব, পজিশনগুলো চেঞ্জ করে দেব। 8, 14, এই দেখুন চলে এসেছে আমাদের ইমেজটা। এখানে আমি 9, রো স্টার্ট 4, রো এন্ড 9। এই দেখুন এখানে আমরা রো স্টার্ট দিয়ে দেব 5, রো এন্ড দিয়ে দিচ্ছি 6। এটা এইরকম হয়ে আসলো। তো এটাকে আমরা এখন দেখব কোন পজিশনে সুন্দর দেখা যায়, সেই অনুযায়ী দিয়ে দেব 8। এখানে আমরা একটা 10 দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এখন এখানে আমরা আরো একটা ইমেজ অ্যাড করে দেব যেন এটা আমাদের দেখতে সুন্দর দেখা যায়। তো তার জন্য আমরা আর একটা ইমেজ আমাদের HTML এ অ্যাড করে দেব। তো এখানে আমি আর একটা ইমেজ ট্যাগ দিয়ে দিচ্ছি। আমাদের আরো একটা ইমেজ এখানে অ্যাড করে দেব। হয়ে গেছে।
এখন এই নিচে আমরা আরো একটা ইমেজ গ্যালারি নিয়ে নেব এবং আমরা এখানেও নাম্বারগুলোর পজিশন চেঞ্জ করে দেব। এই দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে। এখন আমরা এটার পজিশন চেঞ্জ করে দেব যেন আমাদের ইমেজ গ্যালারিটা কমপ্লিট হয়। এখানে আমি 9 দিয়ে দিলাম, এটা কাজ করছে না। তো এখানে আমরা নাম্বারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। 10, এটা আমাদের প্রথম ইমেজটা শো হচ্ছে। এখানে আমরা নাম্বারটা চেঞ্জ করে দেইনি, এর ফলে এরকম হয়েছে। তো এখানে আমি 9 দিয়ে দিলাম। এই দেখুন এখন আমাদের ইমেজটা পজিশন চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা এখানে নাম্বারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। 10, এখানে 1 দিয়ে দেব। এখানে আমরা 5, এইখানে 6 দিয়ে দিলাম, আরো কমিয়ে দিব। 8, একটু বেশি হয়ে গেল। এখন আমরা এখানে 7 দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে, আমাদের ইমেজটাও ঠিকভাবে বসে গেছে। এই দেখুন এখন আমরা আমাদের গ্যালারিটা কমপ্লিট করলাম। তো এখন আমরা এখানে আরো একটা ইমেজ অ্যাড করব। এই দেখুন এখানে গ্যাপ রয়েছে, তো আমরা এই গ্যাপটাকে পূরণ করার জন্য আরো একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আমি চাইলে ইমেজটার সাইজটা চেঞ্জ করতে পারবো, তবে আমি চাইছি এখানে আমি আরেকটা ইমেজ অ্যাড করে দেব। তো তার জন্য আমরা HTML ট্যাগ এখানে আরেকটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। ইমেজ, এখানে আমি আরো একটা ইমেজ অ্যাড করে দিলাম। এরপর এখানে আমরা আরো একটা চাইল্ড ইমেজ নিয়ে নেব। এখানে আমি 10 দিয়ে দিলাম এবং এখন আমরা এখানে নাম্বারগুলো চেঞ্জ করে দেব। এখানে আমি 4, 7, এখানে 6 দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমাদের ইমেজটা, এখানে আমরা 1, এখানে 4 এবং এখানে 2, 3 দিয়ে দেব এখানে আমরা। এবং এই দেখুন আমাদের এখানে ইমেজটা অ্যাড হয়ে গেল। তো এই দেখুন আমি আমাদের ইমেজ গ্যালারিটাকে সম্পূর্ণ করতে পারলাম শুধুমাত্র HTML এবং CSS অ্যাড করে। এখানে আমাদের বেশি কিছু করতে হয়নি। আমরা একটা ইমেজের জন্য যেই গ্রিড, কলাম, টেমপ্লেটগুলো ইউজ করলাম সেটা আমরা কপি করে প্রত্যেকটা ইমেজের শুধু নাম্বারগুলো চেঞ্জ করে দিলাম, পজিশনটা চেঞ্জ করে দিলাম মূলত। এর ফলে দেখুন আমাদের ইমেজ গ্যালারি ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আমরা একটা সুন্দর একটা ইমেজ গ্যালারি ক্রিয়েট করতে পারবো। এই দেখুন অনেক টাইম আমাদের এরকম একটা ইমেজ গ্যালারি ক্রিয়েট করতে হয়। তো এভাবে HTML CSS দিয়ে আমরা খুব সহজে একটা গ্যালারি ক্রিয়েট করতে পারবো। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ইমেজ গ্যালারি ক্রিয়েট করবেন শুধুমাত্র HTML এবং CSS অ্যাড করে। তো এখানে চাইলে আপনারা আরো অনেক কাস্টমাইজ করতে পারবেন, আর অনেক কিছু করতে পারবেন আপনারা চাইলে। তো আমি সিম্পলভাবে আপনাদের একটা ইমেজ গ্যালারি ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।